হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো আমরা যে সমস্ত কথাগুলো বাংলায় বলে থাকি সেই কথাগুলো ইংরেজিতে আমরা কিভাবে বলা প্র্যাকটিস করতে পারি সেই বিষয়ে রয়েছে আজকের ভিডিও। তো ইউটিউবে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো এইরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো লেটস গেট স্টার্টেড। দেখো ফার্স্ট সেন্টেন্স, তিনি দোকানে আছেন। কেউ বাড়ির লোক কোথায় আছে জিজ্ঞেস করছে, আমি বলছি তিনি দোকানে আছেন। এই কথাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হি ইজ অ্যাট দ্য শপ। হি ইজ অ্যাট দ্য শপ। তিনি দোকানে আছেন। হি ইজ অ্যাট দ্য শপ। হি ইজ অ্যাট দ্য শপ। তিনি দোকানের ভিতরে আছেন। হয়তো দোকানেই আছি আমরা, কেউ বাইরের দিকটায় আছে, কেউ ভেতরের দিকটায়। তো কেউ এসে যখন জিজ্ঞেস করছে যে ভিতরে আছে তার খোঁজ করছে, বলছে উনি কোথায়, আমি বলছি তিনি দোকানের ভিতরে আছেন। তাহলে এটাকে ইংলিশে বলবো হি ইজ ইন দ্য শপ। হি ইজ ইন দ্য শপ। হি ইজ ইন দ্য শপ। তিনি দোকানের ভিতরে আছেন। রাজ গড়িয়াতে থাকে। কোনো একটা ছেলে, রাজ সাপোজ এখানে ধরেছি আর কি। তো রাজ গড়িয়াতে থাকে। রাজ লিভস অ্যাট গড়িয়া। রাজ লিভস অ্যাট গড়িয়া। রাজ লিভস অ্যাট গড়িয়া। রাজ লিভস অ্যাট গড়িয়া। নেক্সট, আমার ভাই কলকাতায় থাকে। আমার ভাই কলকাতায় থাকে। মাই ব্রাদার লিভস ইন কলকাতা। মাই ব্রাদার লিভস ইন কলকাতা। মাই ব্রাদার লিভস ইন কলকাতা। ওকে, মাই ব্রাদার লিভস ইন কলকাতা। কমল বর্তমানে কৃষ্ণনগরে আছে। কমলের কথা জিজ্ঞেস করছে, সে এখন কোথায় আছে। হয়তো কোথাও গেছিল, সেখান থেকে বাড়ি ফিরছে। তো বলা হচ্ছে যে কমল বর্তমানে কৃষ্ণনগরে আছে। কমল ইজ অ্যাট কৃষ্ণনগর নাও। 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 কলকাতায় একটি জাদুঘর আছে। আমরা জানি সবাই কলকাতায় একটি জাদুঘর আছে। তো এটাকে ইংলিশে বলবো দেয়ার ইজ আ মিউজিয়াম ইন কলকাতা। দেয়ার ইজ আ মিউজিয়াম ইন কলকাতা। দেয়ার ইজ আ মিউজিয়াম in Kolkata. Okay, there is a museum in Kolkata. সকাল 7টায় আমার সঙ্গে দেখা করো। কারোর সঙ্গে আমার হয়তো দরকার, আমি বলছি সকাল 7টায় আমার সঙ্গে দেখা করো। See me at 7 o'clock in the morning. 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 চাকরটি ঘরের মধ্যে ছিল না। আমি কাউকে জিজ্ঞেস করছি যে হয়তো বাড়িতে কাজের জন্য কাউকে রেখেছি, তাদেরকে বলা হয় কি সার্ভেন্ট। তো বলা হচ্ছে যে চাকরটি বাড়ির বা ঘরের মধ্যে ছিল না। আমি খোঁজ করতে গেছিলাম ওর ঘরে, কিন্তু ঘরের মধ্যে ছিল না। দ্য সার্ভেন্ট ওয়াজ নট ইন দ্য রুম। দ্য সার্ভেন্ট ওয়াজ নট ইন দ্য রুম। দ্য সার্ভেন্ট ওয়াজ নট মানে ছিল না, ইন দ্য রুম।
ওকে, দ্য সার্ভেন্ট ওয়াজ নট ইন দ্য রুম। তুমি কি আসছো? কারোর হয়তো আসার কথা আছে, হয়তো আমরা একসঙ্গে কোথাও বেরোবো বা আমার বাড়িতে আসার কথা আছে, আমি তাকে ফোন করে জিজ্ঞেস করছি তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? তুমি কি আসছো? আর ইউ কামিং? তুমি কি আসছো? ভদ্র আচরণ করো। কেউ হয়তো খুব বাজেভাবে আচরণ করছে, আমি তাকে বলছি ভদ্র আচরণ করো। বিহেভ ইয়োরসেলফ, বিহেভ ইয়োরসেলফ, বিহেভ ইয়োরসেলফ। ভদ্র আচরণ করো, বিহেভ ইয়োরসেলফ। কুড়েমি করবে না। কাউকে আমি হয়তো কোনো একটা জিনিস আনতে পাঠাচ্ছি, তো সে মানে এত ধীরে ধীরে যাচ্ছে যেন তার যেতে ইচ্ছে করছে না বা বলছে পারবো না, তো আমি বলছি কুড়েমি করবে না। এটাকে ইংলিশে বলা হবে কি? ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি, কুড়েমি করবে না। ঈশ্বরে বিশ্বাস রাখো। কারোর যখন খুব খারাপ সময় আসে আমরা তখন সান্ত্বনা দেওয়ার জন্য বলে থাকি যে চিন্তা করো না, ঈশ্বরে বিশ্বাস রাখো। তো ঈশ্বরে বিশ্বাস রাখো এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? কিপ ফেথ ইন গড, কিপ ফেথ ইন গড, কিপ ফেথ ইন গড, ঈশ্বরে বিশ্বাস রাখো। কিপ ফেথ ইন গড। তার সাহস আছে। কারোর হয়তো সাহস আছে, আমি বলছি তার সাহস আছে। হি হ্যাজ গাটস, হি হ্যাজ গাটস, তার সাহস আছে। হি হ্যাজ গাটস, তার সাহস আছে। সে জিতবে, সে জিতবে। হি উইল উইন, হি উইল উইন, সে জিতবে। হি উইল উইন, সে জিতবে। আমার আঙুলটি ধরো। রাস্তায় যখন হাঁটছি আমরা হয়তো বাচ্চাকে সঙ্গে নিয়ে হাঁটছি, বলছি যে আমার আঙুলটি ধরো। এটাকে ইংলিশে বলবো হোল্ড মাই ফিঙ্গার, হোল্ড মাই ফিঙ্গার, আমার আঙুলটি ধরো। হোল্ড মাই ফিঙ্গার, হোল্ড মাই ফিঙ্গার, আমার আঙুলটি ধরো। কত বোকা। কেউ হয়তো এমন কাজ করেছে আমরা বলছিস কত বোকা। হাউ ফুলিশ, হাউ ফুলিশ, কত বোকা। হাউ ফুলিশ। এটা হতে পারে না। কোনো একটা বিষয় শোনার পর আমরা বলি না যে না না এটা হতেই পারে না বা এটা হতে পারে না, এটাকে ইংলিশে বলবো ইট কান্ট হ্যাপেন, ইট কান্ট হ্যাপেন, এটা হতে পারে না। ইট কান্ট হ্যাপেন, এটা হতে পারে না। এটা কোনো ব্যাপার না। এমন হয়তো কেউ কাজ করেছে তার খারাপ লাগছে, তো আমি বলছি যে ঠিক আছে এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইট ডাজ নট ম্যাটার বা ডাজন্ট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার। আপনি কি দয়া করে জানালা বন্ধ করবেন? কাউকে আমি বলছি যে আপনি কি দয়া করে জানালাটা বন্ধ করবেন? উইল ইউ শাট দ্য উইন্ডো প্লিজ, উইল ইউ শাট দ্য উইন্ডো প্লিজ, উইল ইউ শাট দ্য উইন্ডো প্লিজ, উইল ইউ শাট দ্য উইন্ডো প্লিজ। দয়া করে তুমি কি তার ব্যাগটা দেবে? ওখানে তার ব্যাগটা রয়েছে, দয়া করে তুমি কি তার ব্যাগটা দেবে? উইল ইউ গিভ হার ব্যাগ প্লিজ, উইল ইউ গিভ হার ব্যাগ প্লিজ, উইল ইউ গিভ হার ব্যাগ প্লিজ, উইল ইউ গিভ হার ব্যাগ প্লিজ। তুমি কি দয়া করে বইটা আমাকে দেবে?
কেউ হয়তো কোনো একটা বই পড়ছে, তো আমার সেই বইটা প্রয়োজন, আমি বলছি তুমি কি দয়া করে বইটা আমাকে দেবে? উইল ইউ গিভ মি দ্য বুক প্লিজ? উইল ইউ গিভ মি দ্য বুক প্লিজ? উইল ইউ give me the book please? Will you give me the book please? আমি তোমার সাহায্য চাই। কোনো একটা কাজে আমার হয়তো কারোর সাহায্য দরকার, আমি বলছি আমি তোমার সাহায্য চাই। I need your help. I need your help. I need your help. এখানে দেখো চাই আছে, অনেকে বলবে যে এখানে আই ওয়ান্ট ইউর হেল্পটা হতে পারে, তো হতেই পারে, কিন্তু এখানে আমার যে সেন্স আমি বলছি যে আমার তোমার সাহায্য প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব আই নিড ইউর হেল্প। রঞ্জন কিছু টাকা চায়, তার মানে রঞ্জনের কিছু টাকার দরকার। রঞ্জন নিডস সাম মানি। রঞ্জন নিডস সাম মানি। রঞ্জন needs some money. রঞ্জনের কিছু টাকার দরকার বা রঞ্জন কিছু টাকা চায়। রঞ্জন needs some money. আমার সেখানে যাওয়া দরকার। কোন একটা জায়গায় আমি বলছি আমার সেখানে যাওয়াটা দরকার। I need to go there. I need to go there. আমার সেখানে যাওয়া দরকার। I need to go there. I need to go there. আমার সেখানে যাওয়া দরকার। নেক্সট, বিনোদ এই বইটি চাইবে। কোন একটা বই আমার কাছে রয়েছে, আমি বলছি বিনোদ এই বইটি চাইবে। বিনোদ will need this book. 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 সে আমার সমর্থন চাইবে। কোনো একটা কাজে বলছি সে আমার সমর্থন চাইবে। He will need my support. 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 সে আমার সমর্থন চাইবে। আমার এটা কেনার দরকার ছিল না। আমার এটা কেনার দরকার ছিল না, এটা তো আমার অলরেডি আছে, এটা আমার কেনার দরকার ছিল না। I did not need to buy it. I did not need to buy it. I did not need to buy it. I did not need, দেখো প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই সেটা I don't need, কিন্তু প্রয়োজন ছিল না অর্থাৎ পাস্ট টেন্সে আমরা ব্যবহার করছি, সেই কারণে কিন্তু আমরা ডুটা ডিড করব। তাহলে I did not need to buy it. আপনার উপস্থিতি একান্ত প্রয়োজন। কোনো একটা জায়গায় কারোর একটা উপস্থিতি খুব প্রয়োজন, আমরা তাকে বলছি যে আপনার উপস্থিতি একান্ত প্রয়োজন। Your presence is urgently needed. Your presence is urgently needed. Your presence is urgently needed. Okay? Your presence is urgently needed. তার সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নেই। কারোর সঙ্গে হয়তো দেখা করার কথা কেউ বলছে, আমি বলছি তার সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নেই। I do not need to meet him. I do not need to meet him. I do not need to meet him. তার সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নেই। I do not need to meet him. তোমার কি তাকে অপমান করার দরকার ছিল? কেউ হয়তো কাউকে ভীষণ অপমান করেছে, তো আমরা বলছি বা আমি বলছি যে তোমার কি তাকে অপমান করার দরকার ছিল? Did you need to insult him? Did you need to insult him? Did you
need to insult him? Did you need to insult him? তোমার কি তাকে অপমান করার দরকার ছিল? তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর আজকে চ্যানেলে যারা প্রথমে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।